আমার শরীর এখন কাঁপছে। আমি দীর্ঘ 10 বছর পর মাননীয় নেত্রীর সামনে কথা বলার সুযোগ পেয়েছি। ছাত্রলীগের কিভাবে সৃষ্টি, ছাত্রলীগের অতীত, এগুলো সবাই সবকিছু জানে। মাননীয় নেত্রী, আমরা এখন এমন একটি সময় অতিক্রম করতেছি যে সময়টি 1971-এর মহান মুক্তিযুদ্ধের চাইতেও বেশি কঠোর হয়ে গেছে। মাননীয় নেত্রী, বাংলাদেশের জনগণ ইমোশনাল ব্ল্যাকমেইলিং এর শিকার হয়ে হয়তোবা অনেক মানুষ সেদিন রাস্তায় নেমেছিল। 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ হারে হারে উপলব্ধি করতে শুরু করেছে যে এইটা কি ষড়যন্ত্র ছিল, জঙ্গি গোষ্ঠীর কি প্ল্যান ছিল। নেত্রী মানুষ আন্দোলন করার জন্য মুখিয়ে আছে, শুধু চাচ্ছে নেতৃত্ব। আমাদেরকে এত কথা বলে কোনো কাজ হবে না, আমাদের দেশে যেতে হবে। নেত্রী, আপনি যেখানে আছেন সেখানেই থাকবেন। আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছিলাম আমি দেশে সবার আগে যেতে চাই। মাননীয় নেত্রী, ছাত্রলীগের শুধু সাবেক প্রেসিডেন্ট সেক্রেটারি না, যারা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ রয়েছেন, এমপি মন্ত্রী ছিলেন, তাদের সবাইকে নেত্রী দেশে যেতে বলুন। আমরা দেশে না গেলে কোনোদিনও আন্দোলন চাঙ্গা হবে না, রাজপথে মানুষ নামবে না। মানুষ রাজপথে নামার জন্য উন্মুখ হয়ে আছে।